তো রেডি হয়ে গিয়েছি, এখন আমার রওনা দিতে হবে, সময়ের যাত্রা শুরু হয়ে বিছানায় নিচে গিয়েছে। ময়লা পড়বে না, এটা তো একটা জায়গায় নিতে হবে, নিয়ে পরে খেলতে হবে। তুমি বিছানায় নিয়ে খেলছো কেন? এই যে আজকে হিসু করে পুরো ঘরটারে তুমি বিছানা নষ্ট করে ফেলছো। হ্যাঁ, রাতের মধ্যে হিসু করে দিছো, কেন হিসু করছো? ভালো হয়েছে, তোমার এরকম হইব। ওই যে ভেঙে ফেলছে, রাতে হিসু করে বিছানা নষ্ট করে ফেলছে। খাচ্ছর পটল ভাজা, ছেলেদের জন্য বিরিয়ানি। কি সুন্দর রোদ উঠছে আজকে, তারপর আকাশে একটু মেঘলা মেঘলা। এই যে বেগুন ভাজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সকালে কাজ কাম সেরে এখন রেডি হয়ে গিয়েছি। এই তো ছেলেদেরকে আনতে মানে দিয়ে আসতে যাব। এক ছেলে অসুস্থ ছিল, তারপর তাকে একটু বুঝিয়ে শুনে স্কুলে পাঠাবো, কারণ স্কুল অনেকদিন গ্যাপ গেছে। কারণ বাচ্চাদের মধ্যে এমনিতে স্কুল গ্যাপ জিনিসটা আসলে তাদের পড়াশোনা এমনিতেই হয়, লেখাপড়া নাই, তা আমাদের যেরকম গ্যাপ দিয়ে তার লেখাপড়া আরো হবে না। তো সাথে সাথে দেখেন আমার ছোট ছেলে তো সবসময় থাকে, ওর সারাক্ষণ দুষ্টুমি করে। আপনারা দেখেন এই ভিডিওতে যে ও অনেক দুষ্টুমি করে। ওকে আসলে এখন স্কুল ভর্তি করার সময় হয়েছিল, কিন্তু এই বছরটা দিলাম না। পরে ভাবতেছি যে আরেকটা বছর যাক, লেখাপড়া দিলেই তো সব শেষ, তাই না? তখন পরের লেখার একটা চাপ থাকে। তো ফাইনালি এরকম করতে করতে স্কুলে চলে আসলাম, ছেলেদেরকে স্কুলে দিলাম। তো স্কুলে ঢুকিয়ে দিই, স্কুলের যে ক্যান্টিনটা ছিল, ক্যান্টিন না মানে এখানে প্যারেন্টসরা বসে থাকে, সেই প্যারেন্টস হলে একটু বসেছিলাম, একটা ভাবির জন্য ওয়েট করতেছি যে ভাবি কখন আসবো। তো আর দেখেন বাইরে প্রচন্ড পরিমাণ রৌদ্র, তো ওয়েট করতে করতে ভাবিও চলে আসলো। তো ভাবি আমাদের নিয়ে আসলো একটু ফুড করে ফাস্ট ফুডের দোকানে, সে কিছু খাওয়াবে। তো সে নাছোড় বান্দা, খাওয়াবে তো খাওয়াবে। ভাবিটা এরকম একটা জিনিস যে তাকে মানে তার কাছ থেকে ছুটে আসার কোনো ইয়া নাই, সে খাওয়াবে তেমন দিয়েও দিবে। তো বাবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছি, কারণ ছেলের স্কুলের সামনে দিয়ে হয়ে আসছিলাম। আসার পরে এখন ছেলেকে নিয়ে আবার রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। ছেলেদেরকে দিলাম, আল্লাহ তাআলা যেন আমার ছেলেদেরকে ভালো রাখে। আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ছেলেগুলা দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর তার মধ্যে দেখেন আমার ছোট ছেলে কিভাবে দৌড় দেয়। মানে সে এখন একটা বেটা মানুষে ধরতে গেলে মনে করেন যে সে একটা কথা বলে, সে মানে সে নিজে নিজে রাস্তা পার হওয়ার চেষ্টা করে, এরকম একটা ভাব তার। আর দেখেন বাহিরে আজকে অনেক রোদ্র উঠছে, ভুল করেছি যে ছাতাটাও নিয়ে আসলাম না। বাচ্চাদের একটু ছাতা দরকার ছিল, কিন্তু আসলে আসার সময় এত কিছু মনে হয় না। সংসারে কাজ করে সবকিছু করে আর ভালো লাগে না। তো এইটাই মনে হয় জীবন। তো যাই হোক, অবশেষে বাসায় আসলাম। আসার পরে দেখি আপনাদের ভাইয়া ঘরে ঢুকেছে। তো চেয়ারের মধ্যে এরকম সবজির একটা ব্যাগ, তো এটা খুলে দেখি যে লতি। লতি হলো যে আমি যেখানে টেলারের জামা কাপড় বানাই, সেই টেলার যে আজিজ ভাই, তাদের সে নাকি এবার বাড়িতে কচু বুনছে, তার ক্ষেত্রে সেই লতি। সে আমাকে বলছিল যে আপনাকে লতি দিব, আর আমি লতি খেতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে কচু শাক, লতি এইরকম। তো আমাকে লেবুও দিয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে এটা হলো একটা ভাগ্য, তাই না? আর এই তো ভাবি কিছু খাবার দিয়ে দিয়েছিল, যে খাবারগুলো বাসায় যে আমার ছেলেদেরকে দিব, কারণ আমার ওই দুই ছেলে তো স্কুলে, যাদের জন্য খাবার দিতে পারি নাই। আর এই তো আমার ছোট ছেলে বার্গারটা নিচে আসলে খায় নাই। আর এই যে খাবারটা, মানে সে এত খাবার পরিমাণ নষ্ট করে খাবে না, কিন্তু সে নষ্ট করে। আর ভাবি তো নাসর বান্দা, সে খাবার খাইয়েও দিবে দিয়েও দিব, এই আর কি। তো আসলে সবই হলো ভাগ্য, ভাগ্যের উপর কিছু নাই। তার মধ্যে দেখি খালা এখন ঘরও মুছতেছে, আকাশের অবস্থাও খুব খারাপ, আকাশ সাজ ধরছে, মানে কোনটা রেখে কি করবো বুঝতেছি। আকাশের অবস্থা খারাপ, দেখেন সাজ হয়ে গেছে, তাই চলে আসছে ছাদে কাপড় নিতে। এই তুমি জুতার ছাদে দিছিলে কালকে, বাইরে একটু নিয়ে নাও তাড়াতাড়ি। সুই যে বাইরের জুতা দৌড় দাও, নিয়ে আসো। আকাশের অবস্থা খারাপ, বাইরের স্কুল থেকে আনতে হবে। শুকাইছে না? আসো।